হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে তো ব্রেকফাস্টে আলু পরোটা করেছিলাম, ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, তোমাদের দাদাও ডিউটি চলে গেছে। এখন রান্নার জন্য কী নিয়ে আসে সেগুলো তোমাদের কাছে শেয়ার। সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম কি বলবো, তাই যে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ করে আগে পূজাটা করে নিলাম। তারপরে পূজাটা করে তারপরে সিধা চলে যাব রান্না করে, যেহেতু সকালে তো টিফিন বানাতে হবে। তার টিফিনের জন্য করেছি আজকে, ভাবছি যে ছেলেকে তো আলু পরোটা করে দিয়েছি, ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না। তার নিজের জন্য এখন খাওয়া রেডি করছি, যেহেতু তোমাদের দাদা তো শুকনো রুটি খায়, তা আমি তো আবার শুকনো রুটিটা খেতে পারি না। তার জন্য এই যে আমার জন্য আবার একটু রিফাইন ঘুরে একটু আমি পরোটার মতন বানিয়ে নিলাম, আর সঙ্গে একটু সস নিয়ে নিলাম। আর এরকম গরম গরম আলু পরোটা যদি সঙ্গে একটু আর সস থাকে আর কিছু চাই না, ঠিক না। তারপরে সিধা চলে আসলাম রান্নাঘরে। রান্নার মধ্যে ছিল আজকে নিরামিষ, যেহেতু মঙ্গলবার, তার জন্য এই যে সোয়াবিন করব, আর তার সাথে সোয়াবিনটা করব আলু পটল দিয়ে, আর সঙ্গে কয়েকটা পটল ছিল, ভাবছি নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবছি পটলটারে ভেজে নিই। তাই যে পটলটারে এক এক করে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে পটলটা ভাজা হয়ে গেলে তারপরে সোয়াবিনের সবজিটা রান্না করে নিব। আর মেনুতে আজকে বেশি কিছু রান্না করব না, ভাবছি পটল আলু রসা করব আর তার সাথে পটল ভাজি করব। আর যদি ছেলে যদি কিছু আপত্তি করে তাহলে ছেলেকে পাঁপড় ভেজে দিব। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে। আর ভিডিওগুলো কেমন লাগে না লাগে অবশ্যই জানাও, আর কে কে কোনখানে থেকে আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই আমার কমেন্টে জানাই দিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, এখনো মতন ভিডিওটা একটুকুই। সবাই ভালো থেকো, বাই।